হ্যালো ভিউয়ার্স, আমি আরও একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভেটকি মাছের ঝাল। এখানে আমি 6 টুকরো ভেটকি মাছ ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। প্রথমে আমি ভেটকি মাছগুলোকে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভেটকি মাছগুলো ভালো করে মাখামার হয়ে গেছে। এখন যা যা উপকরণ লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। 10 মিনিটের মতো আমি ভেটকি মাছগুলো রেখে দেবো। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি ভালো করে ধুয়ে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। আর কিছু বেগুন আমি টুকরো করে কেটে রেখে দিয়েছি লম্বা করে। এখানে রয়েছে কিছু ধনেপাতা কুচানো, নুন রয়েছে স্বাদ মতো দিতে হবে, গোটা কালো জিরে রয়েছে ফোড়ন দেওয়ার জন্য, 1/2 টিস্পুন রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন টালা কালো জিরে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা রয়েছে, 1 টিস্পুন হলুদ গুঁড়ো রয়েছে, 1 টিস্পুন রয়েছে ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন রয়েছে রাঁধুনি টালা গুঁড়ো করে রেখে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলই করব। এখানে আমি কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। চুলো রাস্তা আমি ভেজে রেখেছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হতে আমার টোটাল 5 মিনিট সময় লেগেছে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে এসছে। এখন আমি এক এক করে সব কষিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি আলু ভেজে দেবো আর বেগুন। প্রথম আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে তারপরে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। একটু আলুটা ভেজে নেব, তারপরে আমি এগুলোতে বেগুনগুলো দিয়ে দেবো। দু মিনিট আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে দিয়েছি, আরও 2 টেবিল স্পুন আমি তেল দিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এক এক করে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো জিরে গুঁড়ো, রাঁধুনি গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো ভাজা ভাজা হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন নুনটা যাচ্ছে স্বাদ অনুযায়ী দেবেন। এখন সব একসাথে মিশিয়ে আমি ভাজা ভাজা করে নেব। মশলাগুলো আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এর মধ্যে আলু আর যে বেগুন রেখেছি ভাজাগুলো সেটি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু মিশিয়ে দেবো। দিয়ে আমি একটু জলটা দিয়ে দেবো। আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি এই মাছগুলো ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রাখবো। নেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢেকে রাখবো। 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। আমার আলু আর বেগুন সেদ্ধ হলো কিনা? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ধনে পাতাটা রেখেছি কুচানো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্নাটা করব। 2 মিনিট আমি দমে ডেকে রেখেছিলাম। হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে পরিবেশন করব। বাড়ির রান্নার রেসিপি ভিডিও যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আগামীতে একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমাদের আপনার রেসিপিটি হচ্ছে পুরভরা চুষি পিঠে। আমাদের রান্নার রেসিপিটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন। নমস্কার।